অনেক আগে একটা গ্রামে একজন দুধওয়ালা বাস করত। সে ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার মনে একটু লোভ ছিল। সে প্রতিদিন সকালে গরুর খাঁটি দুধ নিয়ে শহরে বিক্রি করতে যেত, কিন্তু বেশি লাভের আশায় সে প্রতিদিনই দুধে অনেকটা করে জল মিশিয়ে দিত। একদিন সে এক গ্রাহকের বাড়ি থেকে দুধের টাকা নিয়ে ফিরছিল। পথে একটা বড় নদী পড়ল। সে ভাবল, আজ অনেক টাকা হয়েছে, একটু বিশ্রাম তো নেওয়াই যায়। সে টাকার থলিটা নদীর পাড়ে রেখে হাত মুখ ধুতে নামলো। ঠিক সেই সময় একটা বাঁদর গাছ থেকে নেমে এসে তার টাকার থলিটা নিয়ে গাছে উঠে গেল। দুধওয়ালা ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু বাঁদরটা থলিটা খুলে টাকাগুলো নিয়ে খেলা করতে শুরু করলো। আশ্চর্যের বিষয় হলো, বাঁদরটা একটা করে কয়েন নদীর জলে ফেলছিল, আর পরের কয়েনটি দুধওয়ালার দিকে ছুঁড়ে দিচ্ছিল। এভাবে অর্ধেক টাকা জলে চলে গেল, আর বাকি অর্ধেক দুধওয়ালা ফিরে পেল। দুধওয়ালা প্রথমে খুব কান্নাকাটি করছিল, কিন্তু কিছুক্ষণ পর সে শান্ত হয়ে এক গভীর সত্য বুঝতে পারল। সে নিজেকে বলল, আমি দুধে যে পরিমাণ জল মিশিয়েছিলাম তার দাম নিশ্চয়ই নদীতে ফিরে গেছে, আর যতটুকু খাঁটি দুধ ছিল তার দাম আমি হাতে পেয়েছি। গল্পের শিক্ষা: অসৎ উপায়ে উপার্জিত ধন কখনোই স্থায়ী হয় না। ফাঁকি দিয়ে আপনি হয়তো সাময়িক লাভ করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতি বা ভাগ্য আপনার থেকে সেই বাড়তি অংশটুকু কেড়ে নেবেই। তাই সততার পথে চলাই দীর্ঘমেয়াদী সুখের চাবিকাঠি।